আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ই জুন চিলির মাঠে আতিথেয়তা নেবে লিওনেল স্কালোনির দল, আর ১০ই জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই দুই ম্যাচের জন্য একাদশ সাজাতে গিয়ে হিমশিম খেতে হতে পারে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিকে। ক্লাব বিশ্বকাপের ব্যস্ততার কারণে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র নাও পেতে পারেন ১৪ জন আর্জেন্টাইন ফুটবলার। ১৪ই জুন ৩২ দল নিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর, যেখানে ১৪ আর্জেন্টাইনের মধ্যে ৭ জন তো জাতীয় দলে নিয়মিতভাবেই খেলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, চেলসির এনজো ফার্নান্দেজ এবং ইন্টার মিয়ামির লিওনেল মেসি। এই ৭ জন ছাড়াও জুলিয়ানো সিমিওনে, আনহেল কোরিয়া, নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল, মার্কোস অ্যাকুনিয়া, জার্মান পেজেল্লা, লুকাস মার্তিনেজ কুয়ার্তাও ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন। সব মিলিয়ে এই ১৪ জনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হতে পারে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবেন। ১৪ জনের মধ্যে কেউ যদি ক্লাবের অনুমতি নিয়ে আসতে পারেন, তাহলে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে। না হলে এই সুযোগে বেঞ্চের শক্তিই পরখ করে দেখবেন আর্জেন্টাইন কোচ, কারণ ২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই কেটে ফেলেছে আর্জেন্টিনা। সেক্ষেত্রে এই দুই ম্যাচের ফলাফল তাদের বাছাইয়ে খুব একটা প্রভাব ফেলবে না। তবে দুই ম্যাচে খারাপ করলে র্যাঙ্কিংয়ে যে একটা প্রভাব পড়বে সেটা নিঃসন্দেহে বলা যায়। ফিফার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ হবে ৫৮ দিন পর ১০ই জুলাই। স্কালোনি নিশ্চয়ই চাইবেন না দুই ম্যাচে বাজে কিছু হোক, কারণ দুইয়ে থাকা স্পেনের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্টের তফাৎ কিন্তু খুব একটা নেই। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বর্তমান পয়েন্ট ১৮৫৪.৬৪। তো সবকিছু মিলিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ১৪ জনকে ছাড়া একেবারেই আনকোরা একটা স্কোয়াড নিয়ে লিওনেল স্কালোনিকে কিন্তু সামনের ম্যাচগুলো খেলতে হতে পারে বিশ্বত দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে, তবুও এই ম্যাচ দুইটা গুরুত্বপূর্ণ, ওই যে ফিফা র্যাঙ্কিং, আর্জেন্টিনা শীর্ষস্থানে থাকা, এই সব কারণেই। তো সবকিছু মিলিয়ে স্কালোনিকে হয়তোবা সামনের দুইটা ম্যাচে একটা বাজে রকমের চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হতে পারে। দেখা যাক লিওনেল স্কালোনি এই চ্যালেঞ্জটা কিভাবে সামলানোর প্রস্তুতি নেন।